আল্লাহ পাকের ওয়াদা হলো হক, ঈমান যদি আনো আমি বাঁচায়া দিব। ইমানদার ব্যক্তি যারা হয় এদের সম্মান, এদের মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়ায়া দেন। বিলাল ঈমানের ঘোষণা যখনই দিলেন, বিলালকে আস্ত রাখা হলো না, বিলালকে মারা হলো। এমন মারা হলো, বিলাল রক্ত দিয়া বালু গুড়ি সব ভিজে গেলেন। ওমর আবু বকর জিজ্ঞেস করলেন, কোন প্রাণী রক্ত নাকি? বলে না, কোন প্রাণী রক্ত এগুলি নাই। একজন কৃতদাস ওমাইয়ার গোলাম, নাম হলো বিলাল। দেখতে তেমন সুন্দর নয়, কুৎসিত, নাকটা পোষা, কানটা বাঁকা, চোখটা তারা বিলাল। কিন্তু ঈমান যখন আনলেন, মুনাফিকি করলেন না। বলল বিলাল, ঈমান থেকে তুই সরে আয়। বিলাল বলল, ওমাইয়া, আমি যে ঈমানের স্বাদ পেয়েছি, আমি ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যাব না। বিলালের বুকের উপরে পাথর দেওয়া হলো। বিলাল জিহ্বাটা দিয়ে সাক্ষ্য দিলেন, কুল হুয়াল্লাহু, আমি সাক্ষ্য দিতেছি আমার রব একজন, লাত মানাতের উজ্জালে আমি ঈমান আনবো না, ঈমান আনবো আল্লাহর প্রতি। ইল্লাল্লাযিনা, আল্লাহ পাক বলছে ঈমানদার যখন ঈমান আনবে তখনই সমাজের লোকেরা তাকে মারবে। বিলালের জিহ্বার উপরে শারীরিক ভাবে তো মারা হলো, এই জিহ্বার উপরে অগ্নি কণ্ঠগুলি দিয়া জিহ্বাটা পুড়ে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক বলছে আমি তাকে এমন সম্মানিত করলাম, মিরাজ থেকে ফিরে এসে বিশ্বনবী আবু বকরের সাথে প্রথমে দেখা করলেন। আর 2 নম্বর হুজুর বললেন, আবু বকর বিলালকে আমার কাছে পাঠাইয়া দিও। আবু বকর বিলালকে সঙ্গে করে ধরে নিয়ে আসে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের কপালে দীর্ঘক্ষণ শ্বাস নিয়ে একটা বিলালের কপালে চুমু খেলেন। আর হুজুর বিলালকে বলে, বিলাল, তুমি ঈমান আনার কারণে আল্লাহ তোমাকে কেমন উপরে উঠেছে। আমার চাচাগুলি জাহান্নামে গেল, যে আবু তালিবের বুকে আমি 900 দিন ঘুমালাম, সেই চাচা জাহান্নামে দেখে আসলাম। তুমি আমার আত্মীয় স্বজন কেউ না, আমার কথা বিশ্বাস করে ঈমান এনেছো আল্লাহর প্রতি। তোমার জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকার জন্য যে জিহ্বা দিয়ে তুমি জিহ্বাটা পুড়ে দিয়েছো মাইয়া, আল্লাহ পাক তোমার প্রতি এত খুশি হয়ে গেছে। জিবরাইল আমিন আমাকে ছেড়ে চলে গেল সিদরাতুল মুনতাহা থেকে। আমি একা একা অপেক্ষা করতে লাগলাম, রব চলে আসলো। আর মহাশূন্য আরশে আজিমের দিকে যখন আমি রওনা হলাম, আমার কাছে কেউ নাই। আমার মনের মধ্যে ভয় লাগলো। ওই কঠিন মহত্ব মহাশূন্যে দেখি তুমি আমার পেছনে পেছনে কথা বলছো আর হাঁটাহাঁটি করতেছো। বিলাল তো ঈমান আনলেন, বিলালের সম্মানটা আল্লাহ বাড়ায় দিলেন। সুমাইয়া ঈমান আনলেন, সুমাইয়ার কথার মধ্যে আল্লাহ এমন বারাকা দিয়ে দিলেন। সুমাইয়া মহিলা সাহাবীদের মধ্যে কাজ করতেন, সুমাইয়া তালিম করতেন মহিলাদের, কি বুঝাচ্ছেন? ঈমান আনো তার প্রতি, ইল্লাল্লাযিনা, আল্লাহর প্রতি ঈমান আনো। সুমাইয়ার কথায় প্রতিটা দিন তাসির হয়ে কথাটাই এমন নরম ছিল সুমাইয়ার, যাকে দাওয়াত দিতেন সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করত। অসংখ্য কর্মী ছিল, কিন্তু কোন কর্মীকে টার্গেট করলেন না। আবু জাহেলের কাছে রিপোর্ট করলো, সুমাইয়া যেইভাবে মহিলাদের প্রতি তালিম দিতেছে, সুমাইয়া যদি আর 6 মাস বেঁচে থাকে, এই মক্কার কোন মহিলাকে আবু জেহেলের বাহিনীর সমর্থন পাওয়া যাবে না। সব মহিলারা বিশ্ব নবী ইসলামের দলের কর্মী হয়ে যাবে। কারণ আমার ভাইরা, অসংখ্য বক্তাই বাংলাদেশে ছিল, কোন বক্তাকে আওয়ামী লীগ হাসিনা টার্গেট করেনি, টার্গেট করেছে শহীদ আল্লামা সাঈদীকে। কারণ কথার মধ্যে এমন জাদু দিয়েছিলেন। আল্লামা ইকবাল বলতেছিলেন, ইয়া রাব করম তু আগার করে ও বাদে জুবা কো জু দিল পরওয়া সর করে। আয় আল্লাহ, আমি তোমার কোরআন থেকে যখন কথা বলবো, মানুষের কলিজার মধ্যে আমার কথার তাসির পয়দা করে দিও। কারণ কথার তাসির না হলে একটা দিন বয়ান করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, ইয়া রাব করম তু আগার করে, আমি তোমার কিতাব থেকে যা বয়ান যখনই করব, 1 মিনিট করি আর 10 মিনিট করি, আল্লাহ 10 মিনিটের কথা জানো
মানুষের অন্তরে তুমি তাসির বানায়া দিও। আমার ভাইরা, সুমাইয়ার কথা আল্লাহ তাসির বানায়া দিলেন। আবু জাহেল কাসিকে বলে, উমাইয়া, সুমাইয়া তুমি নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কর্মী হয়ে গেলা, তুমি ওই দল বাদ দিয়ে আমাদের দলের ক্যানভাস তুমি করো, বাড়ি নাই বাড়ি দিয়া দিব, তোমাদের থাকার জায়গা নাই, টাকা নাই, ব্যবসা নাই, সব দিয়া দিব। সুমাইয়ার বয়স ছিল ৯২ বছর বয়স। সুমাইয়া বলল, আবু জাহেল রে, আমার কাছে বুঝাইয়া লাভ হবে না, আল্লাহ আমাকে জান্নাতে রাস্তা দেখাইয়া দিয়েছে, আমি তোমার দলের কর্মী হব না। 12 ঘন্টা তার বাড়িতে কাটালেন, কোনো কাজ হলো না, কোনো প্রবন্ধে কাজ হলো না। অবশেষে আবু জাহেল ক্ষিপ্ত হয়ে সুমাইয়ার লজ্জাস্থানে বললেন দিয়া, ৯২ বছরের বৃদ্ধা সাহাবী কেমন জোরে আঘাত করলেন লজ্জাস্থানে। সুমাইয়া জমিনে লুটে পড়লেন আর শেষ কালেমা সাক্ষ্য দিয়ে মরে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, সুমাইয়াটা মারা গেলেন, হুজুর শুনিয়া তো কান্না কাঁদলেন। ৯২ বছর মাজুর ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাকে মারা হলো, হুজুর কান্দিন। ছেলে আম্মারকে ডেকে বলে, আম্মা কোন টেনশন করো না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলতে, হাবিব টেনশন করেন না, নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ সাহায্য করব আর বিজয় দান করে দেব, মুমিনদের শোনায় দাও, কোনো টেনশন করতে হবে না। আবু জাহেলটা মারা গেলেন, ইমানদারদেরকে হত্যা করে মারা গেলেন আবু জাহেল। আবু জাহেল মারা গেলেন যখনই, বাড়ি ছিল ৭ তলা। কয়তলা বাড়ি ছিল? ৭ তলা বাড়ি ছিল। সেই ৭ তলা সুউচ্চ বিল্ডিংটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে মিশায়া দিয়া আন্তর্জাতিক বাথরুম বানাইছে, ঠিক কিনা? আবু জাহেলের বাড়ি পৃথিবীর শ্রেষ্ঠ টয়লেট, ঠিক কিনা? কারণ আবু জাহেলটা ইমানদার লোকদেরকে হত্যা করা, যে বাড়ি থেকে পরিকল্পনা করা হতো, ইমানদার ব্যক্তিদেরকে যে বাড়ি থেকে হত্যা করার পরিকল্পনা করা হতো, আদেশ দেওয়া হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাড়িটার অবস্থাটা কি করে দিলেন, বিশ্বের মানুষকে দেখালেন। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আমার বুঝানে, এদেরকে আমি কেমন করে সম্মান করি। আর যারা ইমানদার ব্যক্তিদেরকে হত্যা করে, এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, যেই গণভবন থেকে আমার সাইদি হুজুরকে মারার নির্দেশ দিয়েছে হাসিনা, যেই গণভবন থেকে নিজামী সাহেব, যেই গণভবন থেকে আব্দুল কাদের মোল্লাকে মারার হুকুম দেওয়া হয়েছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম গত পরশুদিন সমস্ত হাসিনার টেপ রেকর্ডার তার কাছে গণভবন থেকে নিয়ে গিয়ে দেওয়া হয়েছে, এবং বলছেন জাতির কাছে একের পর এক যখন আওয়ামী লীগ নেতাদের বিচার হবে, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে বিচার করা হবে না। আর আমার নিজামী আমার সাইদি সাহেবকে মিথ্যা সাক্ষী দিয়ে হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, হাসিনা কখন কোন বিচারপতিকে অন্যায় ভাবে রায় ঘোষণা করার হুকুম দিয়েছিল, সব ভিডিও আমাদের কাছে জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রসেসিং চলছে সেই ভিডিও। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনে এরা সফল, আর যারা ঈমানদারকে মারে এরাই হলো জাহান্নামী, এরাই হলো ক্ষতিগ্রস্ত। আবু জাহেল ঈমানদার ব্যক্তিকে হত্যা করলে বাড়িটা আন্তর্জাতিক টয়লেট হয়ে গেল। এখন হাসিনা যে গণভবন থেকে ঈমানদার ব্যক্তিদেরকে মারার পারমিশন দিছে, এই গণভবনের অবস্থাটা এখন কি? কুকুরে পেশাব করতেছে। গাঁজাখোরদের দখল বর্তমান গণভবনটা, ঠিক কিনা বলেন? মানুষের ভালোবাসা আছে? মানুষের ভালোবাসা নাই। আর আমাদের কোরআনের পাখির প্রতি মানুষের এত ভালোবাসা। قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, রাসূলুল্লাহ বললেন একটা মানুষের প্রতি যে মানুষ ভালোবাসা হয় এর মূল কারণ হলো কোরআন। আর একটা মানুষের যে পতন হয়, মরে গেলে আলহামদুলিল্লাহ পড়ে, এর মূল কারণ হলো কোরআন। আল্লামা সাইদি সাহেবের বাড়িতে সৌদি রাষ্ট্রদূত, আল্লাহু আকবার, এই দেশের নয় সৌদি রাষ্ট্রদূত আল্লামা সাইদির বাড়িতে আসলেন, দেখলেন একজন বিশ্ব বরণ্য মুফাসসিরের বাড়ি। বাড়িটা তেমন দরজা নাই, জানলা নাই, থাকার কোনো জায়গা নাই, বাড়িটা নাই, সয় সম্পত্তি কিছুই নাই। যারা দিনের দায়ী হয় তাদের দুনিয়া টার্গেট থাকে না, টার্গেট থাকে আখিরাত। আমার ভাইরা, বাড়ির প্রতি মানুষরা ভ্রমণ করার জন্য যায়। প্রতিদিন সাইদি সাহেবের কবরে 5 থেকে 7,000 মানুষ কবর জিয়ারত করার জন্য রওনা হয়। আল্লাহু আকবার বলে। কারণ কেন ভালোবাসা বৃদ্ধি হয়েছে? কেন ভালোবাসেছেন সাইদি সাহেবকে? ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসি? কোরআনের জন্য ভালোবাসি। সাইদি হুজুর যদি কোরআন থেকে কথা না বলতেন, এত ভালোবাসা জন্মা দিত না। কোরআন থেকে যে কথা বলে, এই ভালোবাসা কিছুতেই বাদ দেওয়া যায় না। চট্টগ্রাম তাফসীর মাহফিল, মিজানুর রহমান আজহারী কেঁদে কেঁদে বললেন, আমি যদি আজকে তাফসীর কারক না হয়া এই ময়দানে আজকে আল্লামা সাইদি যদি তাফসীর করতেন, আর আমি যদি নিচে বসে বসে আল্লামা সাইদির নুরানি চেহারাটা দেখে শ্রোতা হিসাবে তাফসীর শুনতে পারতাম, আমি ওয়াজ করা যত না খুশি, আল্লামা সাইদির শ্রোতা হয়ে আমি তাফসীর শুনলে আজকের এই প্যারেড ময়দানে আমি বেশি খুশি হয়ে যেতাম। গোটা দুনিয়ার বিশ্ববাসী মওতুল আলম, মওতুল আলিম, মওতুল আলম, মওতুল আলিম, রাসূলুল্লাহ বলেন বুখারীতে, একজন খাঁটি তাফসীর কারকের যখন মৃত্যু হয়ে যায় তখন গোটা জাতির মৃত্যু হয়ে যায়, গোটা জাতির কান্না রোল পড়ে যায়। আমাদের এত হাসি, এত খুশি, কিন্তু তারপরেও যেন মনে মনে হয় পাখিটা আজকে বেঁচে থাকলে আমাদের শান্তিটা বেশি হয়ে যেত। আমার ভাইয়েরা মরে গেছেন, মরার পরে সম্মান কত, আল্লাহু আকবার বলেন। মরার পরে সম্মান কত, মর্যাদা কত, যেখানে হাত দিয়েছে সেখানে বরকত, সুবহানাল্লাহ বলেন। হুজুরের সর্বশেষ লেখা একটা বই এসেছে, মৃত্যু দেহ নিয়ে আল্লাহ কি করবেন। আপনার জীবন যদি আল্লাহর জন্য না হয়, মরার সময় শুধু সমস্ত ইমাম আর হুজুরগুলি মিলে বলে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ বিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের নামে উঠাই দিলাম। মৃত্যুর জীবনটা কাটালি আবু জাহেলের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, জীবনটা কাটালি শেখ মুজিবের আদর্শ দিয়া মরার সময় আদর্শবান হলেন রাসূলুল্লাহ। এই জন্য আল্লামা সাইদি একটা জীবনের শেষ লেখা বই লিখে গেছে, মৃত্যু লাশ নিয়ে আল্লাহ কি করবে। এই বইটার মধ্যে 80টি আয়াতে কারিমা দিয়ে হুজুর মানুষকে বুঝিয়েছেন। সেই কিতাবটা আজকে ঢাকা থেকে এখানে এনেছেন, মাত্র 40 টাকা হাদিয়া মুনাজাতের পরে নেওয়ার চেষ্টা করবেন। ভাইয়েরা, বোনেরা, এক একজন দিনের কর্মীরা 2টা করে কিনে নিয়ে আপনার 2 জন ভাই যারা কোরআন বোঝে না এদেরকে গিফট করবেন, যাতে করে ওরা এই ছোট্ট বইটুকুন পড়ে, এই কিতাবটুকুন পড়ে আপনার দ্বীনের কর্মী শামিল হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, হুজুর যেখানে হাত দিয়েছেন সেখানেই বরকত, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুজুর যদি ইমানের দাওয়াত না দিয়া জয় বাংলার স্লোগান দিত, জেলখানায় থাকা লাগতো নাকি? কারণ কোন মুসলমান জয় বাংলা বলতে পারে? মুসলমান জয় বাংলা বলতে, কারণ যখন দুনিয়াতে এসেছে আমি, আমার কানে দেওয়া হয়েছে আজান। কি দেওয়া হয়েছে? আপনি যখন দুনিয়াতে, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটি সন্তান মুসলমানের উপরে জন্মগ্রহণ করে। কারো পিতামাতা কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। আমার ভাইরা, যখন আসলাম দুনিয়াতে আমার কানে আজান দেওয়া হলো, আর এক কানে ইকামত দেওয়া হলো। আজানের প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহে নামাজ প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? জানাজার নামাজ জীবনের শেষ নামাজ,
প্রথম তাকবীর কোনটি, শেষ তাকবীর কোনটি? যার মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমান বলবে আল্লাহু আকবার। কার স্লোগান দিবে? আল্লাহ পাক বলছে ঈমান আনো সে আল্লাহর প্রতি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ভাইরা, ঈমান আনো সে আল্লাহর প্রতি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আর দুনিয়ার সব হলো ক্ষণস্থায়ী। সবগুলি কি? সবগুলি ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী হলেন আল্লাহ। আল্লাহ বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানিয়েছি সব তোমাদের গোলাম, শুধু তোমরা আমার গোলামি করো, আমি তোমাদেরকে চিরস্থায়ী বানায় দিব। আল্লাহর গোলামি করলেন বিলাল। আল্লাহ পাকের প্রতি ঈমান আনলেন সুমাইয়া। সুমাইয়ার নাম পৃথিবীর সমস্ত মুসলমান জানে। এখানেও গ্রামে তালাশ করলে প্রতিটা গ্রামে বিলালের নাম পাওয়া যাবে, সুমাইয়ার নাম পাওয়া যাবে। কিন্তু যেই সুমাইয়াকে মারলো, যেই বিলালকে মারলি, সেই নেতা আবু জাহেলের নাম পাওয়া যাবে না। আরো আসতে কোন কি? আবু জাহেলের নাম পাওয়া যাবে? পাওয়া যাবে না। ফেরাউনের নাম গোটা পৃথিবীতে ফেরাউনের দল যারা করে, ওই দলের সমর্থক, দলের কর্মীরা ফেরাউনের নাম রাখে না। ঠিক কিনা বলে? নমরুদের দলের লোক সারা পৃথিবীতে আছে, কিন্তু নমরুদের নাম ইহুদি খ্রিস্টান কেউ রাখে না। ঠিক কিনা বলে? কিন্তু এই যে নামাজ পড়বো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? বউ পিটাবে? খবরদার বউ পিটাবেন না। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে, খবরদার বউ পিটানো যাবে না। ঈমানদার ব্যক্তি কখনো বউ পিটাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বউ পিটাবে এরা ঈমানদার নয়, বরঞ্চ কিয়ামতের দিনে ফিরাউনের সঙ্গে এদের হাসর নসিব হয়ে যাবে। ঈমানদার ব্যক্তি আল্লাহ যা বলেছে, ঈমানদার ব্যক্তি তাই করবে, তার নাম হলো ঈমানদার। কিন্তু ঈমানের নামে মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছে ঈমানের নামে যারা মুনাফিকি করে এরা কখনো সফল হবে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে কিছু লোক আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে এরা মাথায় টুপি দিয়া ঈমানদার সাজে, কিন্তু মা হুম বিমুমিনিন, এগুলি মুমিন না, এগুলি হলো মুনাফিক। ওয়াদাকার মা হুম বিমুমিনিন, এগুলি মুমিন না, এগুলি সব মুনাফিক। ওয়াদাকার কে শেখাচ্ছেন? মানুষের মধ্যে কিছু লোক আছে। আল্লাহ পাক আরো বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, ওদের মাথায় টুপি থাকুক আর গায়ে পাঞ্জাবি থাকুক, বিশ্বাস করবেন না। আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা হলো মিথ্যাবাদী। ওয়াদাকার আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনলে জীবন সফল। কিন্তু যারা মিথ্যুক মুনাফিক এরা ঈমানের ভ্যাস ধরে আসে। আল্লাহ কয় এই ভ্যাসকারীরা সফল নয়। ওয়া মা হুম বিমুমিনিন, চিনি দেখতেও যেমন, লবণ দেখতেও তেমন, ইউরিয়া সার দেখতে যেমন, হোমিওপ্যাথিক বড়ি দেখতেও তেমন। ঠিক কিনা বলে?